আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম, তাও আমার হাজব্যান্ডের হাতে। ইটস ভেরি স্পেশাল। ওকে, আজকে আপনাদের মাঝে রেসিপিটি হচ্ছে যে কালামারি ফিশ ফ্রাই, যেটা ইটালিয়ান একটি অনেক নামি দামি রেস্টুরেন্টের একটি মেনু। তো এটা আসলে অনেক টেস্টি হয় আর আমার অনেক ফেভারিট। তো আমি এটা পারি না, যেহেতু আমার হাজব্যান্ড রেস্টুরেন্টে জব করে, এটার একটা আলাদা মেনু ওনারা তৈরি করে, তো ওটার স্টাইলে উনি আজকে আমাকে করে খাওয়াচ্ছেন। আর আগে বলে রাখছি, এটা ফ্রিজিংও পাওয়া যায়, যেমন প্যাকেট হিসেবে, আবার আপনি ফ্রেশ এনে ওইগুলো কেটে তারপর প্রসেসিং করতে পারেন। তো এগুলো আমাদের ঘরে আগেই প্রসেসিং করা ছিল, জাস্ট এগুলোকে এনে গোল গোল করে কেটে নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে ডিম আর দুধের, একটি ডিম আর 2 কাপ দুধের একটা মিশ্রণ তৈরি করা হয়েছে। আর আলাদা একটি পাত্রে কিছু আটা আমরা একসাথে করে নিব, শুধু আটা, এটার সাথে আর কিছু মিক্স করতে হবে না। আর এটার সাথে যারা চিন্তা করছেন যে লবণ বর্ণ কিছু মিক্স করা হবে, ওটা হচ্ছে গিয়ে আরও পরে যখন ফিশটা ফ্রাই করা হবে, যেমন ফ্রেঞ্চ ফ্রাই যখন আমরা ফ্রাই করার পরে একটুখানি লবণ অ্যাড করি, এটা হচ্ছে সেরকম। তো আমরা এখন একটুখানি আটা আলাদা করে ঢেলে নিলাম। তার ওখানে হচ্ছে যে দুধ আর ডিমের মধ্যে যেসব মিশ্রণগুলোর মধ্যে আমরা কালামারি যে ফিশগুলো নিয়েছি ওগুলো একটু ছেঁকে রেখেছি, যাতে বেশি পানিটা না লেগে যায়। আর আটাটার সাথে এই মিশ্রণে যেই কালামারি ফিশগুলা, এটা খুব ভালো করে মিক্স করতে হবে, না হলে কি হবে, আটাটার যে যদি কোনো জায়গায় না লাগে যায় তাহলে কি হবে, যখন আমরা ফিশ ফ্রাই করতে দিব তখন এটা ছেড়ে দিবে বা শুধু ফিশটা দেখা যাবে, এটার যে প্রলেপটা বা ফ্রাইং যে টেস্টটা ওইটা আসবে না। তো এই জন্য আমার হাজব্যান্ড খুব ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছে। আর উনি আসলে খুব আনকমফোর্টেবল ফিল করছিল, করার সময় বলছিল যে তোমারটা তুমি দাও, কিন্তু আমাকে কেন ইনভলভ করো। কিন্তু আসলে এইসব রেস্টুরেন্ট যেসব মেনুগুলো, এগুলো সবসময় আমি তো আর পারি না সবগুলো। আর যেহেতু হাজব্যান্ড করছে, এটা ওনার হাতে আরেকটু স্পেশাল মনে হয় আমার কাছে। সবসময় তো আমার হাতেরটাই দেখেন। তো সেই কারণে। আর এখানে আরেকটা কথা হচ্ছে, যখন আপনারা মিক্স করে নেবেন, দেন মিক্স করার পরে এগুলাতে একটা ছোট একটা ঝুড়ির মধ্যে আরেকটু চেলে নেবেন, তাহলে কি হয়, অতিরিক্ত যে ময়দাটা বা আটাটা সেটা ঝরে যাবে। তো একটি প্যানের মধ্যে আপনারা একটু তেল দিয়ে দিবেন, একটু বেশি করে দিবেন, যেহেতু লেগে না যায় বিষয়টা। কারণ হচ্ছে বেশি তেলের মধ্যে এটা ফ্রিতিটা অনেক ভালো হয়। তো যদিও আমাদের এখানে যেই রেস্টুরেন্টের মতো অত বড় কড়াইয়ের মধ্যে আমরা তেল ইউজ করি না। আমার হাজবেন্ড কিন্তু বারবার বলছিল যে আমাদের রেস্টুরেন্টে আমরা 16 কেজি 20 কেজি তেলের মধ্যে আমরা ফ্রাই করি। কিন্তু আমাদের তো আসলে এই ব্যবস্থা নেই, সে কারণে আমরা ছোট প্যানের মধ্যে, আর একটু যদি গর্ত সিস্টেম যদি কোনো প্যান থাকে তাহলে আরও ভালো হয়। আর যতটুকু পর্যন্ত একদম লাল টুকটুকে না হবে ততটুকু পর্যন্ত এটাকে ভাজবেন, তাহলে কি হবে, এটার যে ফ্রাইংটা টেস্টটা ওটা বেরিয়ে আসবে। আর এত সুন্দর একটা পারফিউম আসছিল, কি বলবো। আসলে আমাদের এইখানে গাড়িতে করে করে, আমাদের দেশে যেরকম হকার বা স্ট্রিট যেই সব লোকেরা বিক্রি করে, আর এখানে হচ্ছে যে মাইক্রোবাসের মতো গাড়ির মধ্যেই এসব ফিশ ফ্রাই বিক্রি করে। তো বিকেলবেলা যখন পার্কে যাই তখন দেখি যে খুব সুন্দর স্মেল আসছে, খুব ভালো লাগছে, খেতে ইচ্ছা করছে। তো মাঝে মাঝে আমার হাজব্যান্ড বলে, ঠিক আছে কিনে নিয়ে আসো, আমি তোমাকে ফ্রাই করে দিব। তো আমাদের বাসার এখানে যেই প্যাকেটগুলো পাওয়া যায় ফ্রিজিং, যেই ফিশগুলো কালামারি ফিশের, এটা হচ্ছে 5 টাকা 49 পয়সা এটা ফ্রিজিং প্যাকেট পাওয়া যায়। এছাড়াও আপনারা ফ্রেশও আনতে পারবেন, যেগুলো সুপার শপে বিক্রি করে, ওইখানে কেজি হিসেবে বিক্রি করে। তো আমি দুইটাই আসলে আনা যায়, এটা ডিপেন্ড করে আপনার টেস্টের উপর, আপনি কীভাবে খেতে চান। আর এখনও দেখছেন কতটুকু লাল লাল বা হওয়ার পরে আপনারা এটাকে নামিয়ে ফেলতে পারবেন। এতটুকু হওয়ার পরে আমি কিন্তু খুব অল্প অল্প করে বারবার করে দিচ্ছি, কারণ হচ্ছে খুব বেশি একসাথে যখন দিব তখন জিনিসটার যে একটা মানে ভালো করে ভাজার যে জিনিসটা হবে, আবার একটা আরেকটার সাথে লেগে যাবে, সে কারণে তেলটাও বেশি দিতে হবে। আবার কালামারি যে ফিশটা ওইটাও একটু অল্প দিতে হবে পরিমাণে। প্রথমে যখন আমরা চিন্তা করছিলাম কিন্তু যে দেখতে এমন মনে হচ্ছে যে অনিয়ন যে আমরা ফ্রাই করি না, ঠিক এরকম লাগছে, কিন্তু আসলে না, এটার টেস্টটা আসলেই অতুলনীয়, বলে বোঝানো যাবে না। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার না, আমার হাজব্যান্ডের। আমি তো জাস্ট আপনাদের সাথে এটার ইন্ট্রোডিউস করছি। তো ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে দিবেন, আর পাশে থাকবেন। আর আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট কোনো একটা রেসিপি অথবা কোনো একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।